কি অধ্যত্ত এটা? তুমি কি চোখে দেখতে পাও না নাকি? দেখতে পাই তো, তাই তো আপনার সঙ্গে মহালসা দেবীকে দেখতে পাচ্ছি না। আপনি আমার উপর রুষ্ট নাকি নিজের উপরে রুষ্ট? কারণ মহালসা দেবীর সঙ্গে নেই যে। কেমন ব্যবসায়ী আপনি, সুযোগের সদ্ব্যবহার করলেন না। এই সারা গ্রামে নিজের আধিপত্য বিস্তার করার বদলে চুপচাপ বসে রইলেন। আর মার্তণ্ড মহাশয় মহালসা দেবীকে সঙ্গ দিয়ে নিজের সম্মান বাড়িয়ে নিলেন। তুমি সবকিছু জানো তাই না বালক? আমি তো এটাও জানি যে আপনি কে আর কার আদেশে এখানে এসেছেন। কি কার আদেশে এসেছি আমি? এক্ষুনি বলছি। মহারাজ মল্লের। উনি ছলনা করে আপনাকে পাঠালেন আর আপনি মৃত্যুর জালে ফেঁসেও গেলেন। মৃত্যু নয়, জীবনের নতুন অধ্যায় লিখতে এসেছি আমি। মহালসাকে বিবাহ করতে এসেছি। মুখ দিয়ে মহালসা দেবীর নামও নেবেন না। দেখুন দেখুন, ওই ষাঁড়টাকে দেখুন। যেই আপনি মহালসা দেবীর নাম নিলেন, অমনি ওই ষাঁড়টা কত ক্রুদ্ধ হয়ে গেল। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? দেখতে পাচ্ছ না ও খুঁটিতে বাধা আছে? ও আমার কি ক্ষতি করবে? আমি মহালসার নাম নেবই, বারবার নেব। আমি মহালসাকে বিবাহ করব, অবশ্যই করব। মহালসা আমার। আরে চুপ করুন, মহালসা দেবীর নাম নেবেন না। ওই ষাঁড়টা কত ক্রুদ্ধ হয়ে গেছে। হোক না ক্রুদ্ধ, আমি মহালসার নাম বলবই, বারবার বলবো। মহালসা, মহালসা, মহালসা। কার্য এত বড়, পরিশ্রমও তো অধিকই হবে। আর এত পরিশ্রম না খেয়ে কি করে করবে? তাই খাওয়াটা আবশ্যক। আর এমনিতেও এটা কোনো সাধারণ কুল নয়। হ্যাঁ, এটা মহালসার পেড়ে নিয়ে আসা বিশেষ কুল। এইটা খাবে না? তুমি এতটা মূর্খ জানতাম না তো। নিয়ে যাবো? তোমার সঙ্গে কথায় কি জিততে পারে? আচ্ছা দাও। মার্তণ্ড, আরে বড় বিচিত্র তুমি। একটু আগে খাবার জন্য বলছিলে আর এখন দিচ্ছই না। আমি বিচিত্র? হাত দেখো নিজের। এই নোংরা হাত দিয়ে খাবে তুমি? আরে দেবাদি দেব, হাত আবার কোথায় ধোবো? হে ভোলানাথ, যদি এমনটা হতো যে এখানে এমন একজন থাকতো যার হাত পরিষ্কার থাকতো আর সে নিজের হাতে আমাকে এই কুল খাইয়ে দিত। আরে মহালসা, তোমার হাত তো পরিষ্কার। তাহলে তুমি আমাকে খাওয়াতে পারো তো? আরে দেবাদি দেব। ঠিক আছে। হ্যাঁ, দাও 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 দাও। আবার বললেন নাম? হ্যাঁ বলেছি, কি হয়েছে? তাহলে ওই দেখুন। এই দাঁড়াও, এই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে,
বাঁচাও, বাঁচাও, কিছু একটা করো, বাঁচাও, আমাকে বাঁচাও। এখন এই ষাঁড়ের প্রকোপ থেকে আপনাকে কেবল মহাদেবী বাঁচাতে পারবেন। পালান! আরে কাছাকাছি চলে এসেছে, কিছু একটা করো না। গণেশ, আরে গণেশ, এ কি লীলা রচনা করছো তুমি? চলো, আমাদের কৈলাসে ফিরতে হবে। কি বলছো দাদা? এমন ভালো সুযোগ ছেড়ে দেব? আমি তাহলে বুদ্ধির দেবতা কেন? মাতার হাতের ভোজনের স্বাদ গ্রহণ করতে এসেছিলাম, কিন্তু মাতা পিতার মধ্যে মিলনের বিঘ্ন দেখতে পেলাম। তাই ভাবলাম এসেছি যখন সেই বিঘ্ন কাটিয়ে দিয়ে যাই। কি করব? আমি যে বিঘ্ন হরণকারী, আমি যে বিঘ্ন হরণকারী, আমি যে বিঘ্ন হরণকারী। সে তো তুমি অবশ্যই। दिव्य रूप में अपने नए स्वरूप में शिव शक्ति है पुनः मिले। जन्म जन्म से कर्तव्य और प्रेम का करने निर्वाह दोनों मिले। सारी सृष्टि बन रही साक्षी इस दिव्य और महाशुभ घड़ी की। मल्हार के रूप में है शिवम, है भाल सबनी स्वयं पार्वती। स्वपरिचय से दोनों ही है अनभिज्ञ इस घड़ी में लिखने अपने प्रेम का नया अध्याय। भिन्न हो के भी दोनों ही अभिन्न है, ऐसा प्रेम और सृष्टि में कहा। शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम पूर्ण है जो टूटे शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम पूर्ण है जो टूटे है। ये एक दूजे से है, ये एक दूजे में कुछ ना एक दूजे के है बिना।
মার্তণ্ড, আমার আমার তোমায় তোমায় কিছু- কিছু তুমি বলো। তুমি বলো। আরে এই কুল কে নিয়ে এসেছে? তুমি না? তাই প্রথম অধিকার তোমারই। বলো বলো। মার্তণ্ড, হুম। যবে থেকে তোমায় দেখেছি মনে অপরিচিত দৃশ্য ভেসে ওঠে, দৃশ্য ভেসে ওঠে, দৃশ্য ভেসে ওঠে। মনে হয় এতদিন ধরে যে স্বপ্ন দেখেছি তা সত্যি হতে চলেছে। কেমন আভাস, কেমন স্মৃতি, কিছু বুঝতে পারি না, না কিছু দেখতে পাই, না কিছু বুঝতে পারি, কিছু মনেও পড়ে না। কখনো প্রেমের পতন দেখতে পাও, আবার কখনো ক্রোধের চরম দেখতে পাও। হ্যাঁ, আরে দেবাতি দেব, আরে মহালসা, আমি তো কবে থেকে এই ধরনের স্বপ্ন দেখেই চলেছি। কখনো দুজনের চোখে একে অপরের প্রতি ভালোবাসা দেখতে পাই, আর আবার কখনো ক্রোধের অগ্নি। হ্যাঁ, হে ঈশ্বর, কারা এরা যারা প্রতি রাতে আমার স্বপ্নে আসে, আমায় বিচলিত করে? আর মার্তণ্ড, এই স্বপ্নের বিষয়ে আমি কাউকে কিচ্ছু বলিনি, এমনকি মা বাবাকেও নয়। যে স্বপ্নের আধারই নেই তা তো অর্থহীন শোনাবে, কি করে বলি কাউকে? আরে মহালসা, তুমি জটিলতার জন্য মৌন ছিলে, আমি পরিস্থিতির জন্য। আর একটা কথা আমাকে বলো তো, তোমার বা আমার কাছে এমন কেউ কি ছিল যার কাছে আমাদের মনের কথা বলতে পারবো? কেউ না।